বৃষ্টি পড়ছে তো পড়ছে, আর আমি সেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দিক বিদিক ছুটে বেড়াচ্ছি। থাকার একটা ছোট আশ্রয় খুঁজছি, আর খুঁজছি কাজ। আমার নাম বিনু, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা দুজনেই গত হয়েছে 2 বছর আগে। শেষ আশ্রয় মামি, সেও আজ তাড়িয়ে দিলেন। অগত্যা এই দুর্যোগের রাতেই হন্যে হয়ে একখানা কাজ খুঁজছি। হায় ভগবান, একই দিন দেখতে হলো আমার। এই ঝড় বৃষ্টির রাতে আমি এখন কোথায় আশ্রয় নেই? কি বিপদে ফেললে তুমি আমায় বিধাতা? সহসা কিছু দূরে খানিক আলো দেখতে পেলাম। মনে একটু সাহস বাড়ল, তড়িঘড়ি করে ছুটে গেলাম সেদিকে। যদি কোনো আশা ভরসা পাই। এটা তো একটা চায়ের দোকান। যাক যাক, ভালোই হয়েছে। এখানে গিয়ে কোনো কাজ পাই কিনা দেখি। একই মশাই, এত রাতে ভিজছেন কেন? বড্ড বিপদে পড়ে গেছি গো দাদা, একটু সাহায্য করলে উপকৃত হতাম। সাহায্য? কি সাহায্য করব? আর কি বিপদে পড়েছেন? ঘর ছাড়া আর কাজ ছাড়া হয়ে পদে পদে ঘুরছি। একটা আশ্রয় চাই আর একটা কাজও। যদি ব্যবস্থা হতো অনেক উপকৃত হতাম। তাই বলুন। তবে এখানে কাজ পাবেন না মশাই, ওখানে একটা ছেলে আগে থেকেই কাজ করে। ও, তবে আর কি করার। আচ্ছা, কোথায় গেলে কাজ পাওয়া যাবে বলতে পারেন? না বাপু, ওসব আমি জানি না। নিরুপায় হয়ে ভাবতে লাগলাম, এবারে কি করা যায়। ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম এখানে নাকি এক বড় জমিদার বাড়ি আছে, যেখানে অনেক মানুষ কাজ করে। কে বলতে পারে আজও সেই জমিদার বাড়ি আছে হয়তো, আর আজও সেখানে অনেক মানুষ কাজ করে। যদি সেই জমিদার বাড়িটা একবার খুঁজে পাই, নির্ঘাত একটা কাজ জুটিয়ে ফেলতাম। তবে কোথায় পাই? চারপাশে বৃষ্টির রেশ খানিকটা কমে গেল। ভাবলাম এই ফাঁকে জমিদার বাড়ি খুঁজে সেখানে গিয়ে একটা বন্দোবস্ত করা যায় কিনা। বলছি, ও ভাই, এখানে একখানা জমিদার বাড়ি ছিল না? যে জমিদার বাড়ি? হ্যাঁ আছে বটে, কেন? ভাবছি ওখানে একবার যাব। কথাটা শুনে মাত্রই দোকানদারের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। খেয়াল করলাম সেখানে থাকা বাকিদের মুখও কেমন যেন কালো হয়ে গেল। বেশ ভয় পেলে মানুষের চেহারা যেমন হয়, ঠিক ওরকম। আমার কথা শুনে দোকানদার বলল, এই সেখানে যাবেন কেন? পাগল টাগল হয়ে গেছেন নাকি? পাগল হবো কেন? জমিদার বাড়িতে কিভাবে যেতে হয় সেটা আমাকে বলে দিলেই তো হয়। আমি আমি আপনাকে রাস্তা বলবো? হ্যাঁ, কেন আপনি চেনেন না? চিনি বটে, আপনি সেখানে যাবেন না কিন্তু আবার। কেন? কেন যাব না? কিছু না। আচ্ছা, মুশকিল হলো তো। জমিদার বাড়ি যাওয়ার রাস্তাটা কোন দিকে সেটা বলুন না মশাই, বললে কি হয়? সোজা গিয়ে বাদিয়ে গেলে একটা পুকুর পড়বে। পুকুর পেরিয়ে যখন হাঁটলে এই জঙ্গলের ওপারে জমিদার বাড়ি। আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করবেন না বাপু, আমি আর বলতে পারবো না। চাওয়ালা এমন করলো কেন জানি না। ওখানে থাকা বাকিরাও ভয়ে কুকড়ে গেল, বুঝতে পারছি না। যাকে, আমার বর্তমানে একটা কাজ হলেই হবে। চারপাশে বৃষ্টি থেমে গেছে, বেশ খানিকক্ষণ হয়ে গেল, কিন্তু তবু তার রেশ যেন এখনো পুরোপুরি থামেনি। রাস্তাটা বেশ পিচ্ছিল হয়ে আছে। জঙ্গল পেরোলেই বোধহয় জমিদার বাড়ি পাওয়া যাবে। আমি হাঁটার গতি দ্রুত বাড়ালাম। যে করেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জমিদার বাড়িতে পৌঁছাতেই হবে। ওই তো জমিদার বাড়ি। কি বিশাল বাড়ি!
যাক, অবশেষে পেলাম তাহলে। জমিদার বাড়ি দেখার পর আমি সেই বাড়ির দিকে অগ্রসর হই। সুবিশাল প্রাচীরে ঘেরা জমিদার বাড়ি। যদি এই বাড়িতেই একখানা কাজ বাগিয়ে নিতে পারি তবে আমাকে আর কে পায়। মনের ভিতরে সেই আশা নিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। বাড়ি দেখেই মনে হচ্ছে বেশ পুরনো। শুনেছিলাম বহু বছরের পুরনো এই বাড়ি, তবে এতটা পুরনো সেটা ভাবিনি। বাড়িটিকে দেখেই গাটা কেমন ছমছম করছিল, কিন্তু অগত্যা এখানেই আমাকে যেতে হবে। বাড়িটার চারপাশে কেমন ঝোপঝাড় জঙ্গল। বাড়ির সামনে কাউকেই দেখা যাচ্ছে না। আমি সাহস করে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাইরে থেকে বাড়িটা যতটা ভয়ানক দেখতে, ভেতর থেকে ততটাই সুন্দর। বাইরে থেকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না বাড়ির ভিতর এত সুন্দর কি করে হতে পারে। চারপাশে কাউকে না পেয়ে আমি এবার হাঁকডাক শুরু করলাম। বাড়িতে কেউ আছে নাকি গো? বাড়িতে কেউ আছো? আমি যে বড্ড বিপদে পড়ে এখানে এসেছি। কে তুমি বাছা? এত রাতে এই বৃষ্টির ভেতরে তুমি এখানে কি করছো? হ্যাঁ, বৃষ্টি তো থেমে গেছে সে কখন। আমি